আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুল্লাহ আজিম অনুসল্লি আলা রসুলহিল করিম আমাবাদ। যারা আমাদেরকে দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের টাইপ অন এর অনেকগুলো এমসিকিউ নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এখানে দেখো লেখা আছে প্রথম প্রশ্ন, আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের আচরণগত দিক, প্রয়োগ দিক, বিশ্বাসগত দিক নাকি বাস্তব দিক? এগুলো হলো আকাইদের বিশ্বাসগত দিক। আমরা বিশ্বাস করি আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা ইত্যাদি আছেন। আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ কোনটিতে প্রবেশ করে? আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমানে প্রবেশ করে, রিসালাতে, নবুয়তে নাকি ইসলামে? মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলাম মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি, আল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলামকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং রহমত, বরকত অথবা অনুগ্রহ নয়, বরং ইসলাম হলো মানব জাতির জন্য আল্লাহর নিয়ামত। কোনটির মাধ্যমে মানব জীবনের সব বিষয় সম্পর্কে জানা যায়? আকাইদের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, তাসাউফের মাধ্যমে, ফিকহের মাধ্যমে। মানুষের জীবনের সব কিছুর সমাধান দিতে পারে সেটা হলো ইসলাম। ইসলাম শব্দটির মূল ধাতু কি? ইসলাম শব্দটি আসছে সিলমুন শব্দ থেকে। সুতরাং এখানের ক নম্বরই সঠিক। সালামুন, ইসলামুন, সালিমুন সঠিক নয়। ইসলাম শব্দের অর্থ কি? দেখো, ইসলাম শব্দের অর্থ আমাদের ছেলেমেয়েরা যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে তারা সবাই মিলে লিখে আসে দলবদ্ধভাবে ইসলাম শব্দের অর্থ শান্তি। কি আশ্চর্য রকম ভুল! ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য ও আত্মসমর্পণ করা, আর সিলমুন শব্দের অর্থ শান্তি। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে? ঈমান, ইবাদত, ইসলাম নাকি তাসাউফ? বিনা দ্বিধায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে বলা হয় ইসলাম। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কি? শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। ঈমান, কালেমা অথবা সালাত এগুলো শরীয়তের সর্বশেষ বা পূর্ণাঙ্গ রূপ নয়। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন বা ব্যবস্থা বা ধর্ম। কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কোরআন মাজিদের সূরা আলে ইমরানে আসছে, সূরা মাইদা, নিসা অথবা সূরা বাকারা নয়। ইসলাম কি? একটি ধর্মমাত্র, একটি পথ, একটি মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আকাইদ কোন শব্দের বহু বচন? আক্ত, আকিদা, ওকুদ নাকি আকুদ? আকাইদ আকিদা শব্দের বহু বচন। আকাইদ হলো আকিদা শব্দের বহু বচন। এরপরে আমাদের প্রশ্ন হলো, আকাইদ শব্দের অর্থ কি? দেখো, আগে প্রশ্ন আমাকে কি করেছে এটা আমাকে বুঝতে হবে। প্রশ্ন যদি বলে আকিদা মানে বিশ্বাস, আর আকাইদ হলো বহু বচন, সুতরাং অর্থ প্রতিজ্ঞা বা বিশ্বাস নয়। বিশ্বাসের আরবি হলো আকিদা, আর আকাইদের আরবি হলো বিশ্বাস মালা। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কি? ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো আহসান, সুন্নাহ বা ঈমান না, বরং ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো আকাইদ। আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করেন। যেহেতু তিনি আল্লাহর দেওয়া বিধান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করেন, সুতরাং তিনি একজন মুসলিম। মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে, মুহাজির মানে যিনি হিজরত করেছেন, যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি মুসলিম। আর যেহেতু তিনি আল্লাহর বিধান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করছেন, সুতরাং তিনি মুসলিম। ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে হবে? বিশ্বাসের, সংযমের, আদর্শের নাকি নৈতিকতার? ইসলাম শিক্ষার সাথে সমন্বয় থাকতে হবে গ নম্বরে নৈতিকতার। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিবেচনা করা হয় কেননা এতে রয়েছে, ইসলামে দেখো এই তিনটার মধ্যে কোনটা কোনটা আছে। মানব জীবনের সকল দিক নির্দেশনা ইসলামে আছে। পরকালীন জীবনের বিশদ বর্ণনা ইসলামে আছে। বিশ্ব ভ্রাতৃত্বের সকল উপাদান এটাও ইসলামে আছে। তিনটাই যেহেতু আছে, সুতরাং এখান থেকে তিনটাই যেই পয়েন্টে আছে সেটাই সঠিক। তিনটাই আছে ঘ নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। একদা রাকিব সাহেব মাজারে সেজদা করতে গিয়ে খাদেম কর্তৃক বাধাপ্রাপ্ত হন।
রাকিব সাহেবের এরূপ কাজের প্রবণতা ইসলামের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ, মানবতার অমর্যাদা, তওবার অযোগ্য। এটা অমার্জনীয় অপরাধ, ঠিক আছে, তিনি মাজারে সেজদা করতে গিয়েছেন, এটা শিরক, এটা অমার্জনীয় অপরাধ, ঠিক আছে। মানবতার অমর্যাদা, এটাও ঠিক আছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা এটা মানবতার অমর্যাদা, কিন্তু এটা কোনোভাবে তওবার অযোগ্য না। সুতরাং 1 আর 2 সঠিক, 1 আর 2 হলো খ নম্বর। এরপরে খাদেম রাকিব সাহেবকে বাধা দিয়ে, খাদেম যে সেজদা করতেছিলেন রাকিব সাহেব, তাকে তিনি বাধা দিয়েছিলেন, তিনি কি করেছেন? ইমানি দায়িত্ব পালন করেছেন, কুফর থেকে বাঁচিয়েছেন, মাজারের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, নিফাক থেকে বাঁচিয়েছেন। তিনি খারাপ কাজ থেকে বাধা দিয়ে মূলত ইমানি দায়িত্ব পালন করেছেন। খাদেম এখানে যে দায়িত্ব পালন করেছেন সেটা ইমানি দায়িত্ব। আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার এ কাজ ইসলামের বিধান সঠিকভাবে পালন করেন। সুতরাং বিধান পালন করেন, তার এইটা বিশ্বাসগত দিক নয়। বিশ্বাসগত দিক মানে আন্তরিক সম্পর্ক, এখানে পালনের কিছু নাই, বরং আচরণগত দিক এবং প্রয়োগ দিক 2-3 সঠিক, 2-3 আছে গ নম্বরে। সুতরাং আমরা এখান থেকে গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আমাদের টাইপ অন ইসলাম শিরোনামে এই 19টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই টাইপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিল তাদের প্রতি অনেক অনেক শুকরিয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।